আমরা গত ভিডিওতে ফ্রি থ্রো শতাংশ বিষয় সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, যা আমরা এখানেও চালিয়ে যাব। আমার যদি ফ্রি থ্রোয়ে ৮০% সম্ভাব্যতা থাকতো আর আমি বললাম আমার ৩টি টানা ফ্রি থ্রোয়ের সম্ভাবনা কি, তবে আমি উত্তরে বলতাম ৫১.২%। আমরা আরেকটি দৃশ্য কল্পনা করতে পারি আর ধরে নিলাম আমার ফ্রি থ্রো ৮০% থাকে আর ধরে নেই আমার দল ২ পয়েন্ট পিছিয়ে আছে। আমি এসব এখন মাত্র বানিয়েছি, তাই কিছু একটা ধরতে কোনো বাধা নেই। না, ধরা যাক আমরা ১ পয়েন্ট পিছনে আছি। আমি ফ্রি থ্রো নেওয়ার জন্য প্রস্তুত আর তখনই আমার মনে হলো সম্ভাব্যতা কতটুকু। আগে ধরে নিলাম আমি ৩টি ফ্রি থ্রো নিতে পারবো। আমি যখন একটি ৩ পয়েন্টের শট নেওয়ার চেষ্টা করছিলাম তখন বিপক্ষ দলের কেউ একজন আমাকে ফাউল করেছিল। এখন আমরা ১ পয়েন্ট পিছনে আর সময় আছে ১ সেকেন্ড। আর ঠিক যখন আমি জয় পরাজয় নির্ধারণী ফ্রি থ্রোটি নিতে যাব, জয় পরাজয় নির্ধারণীতে ৩ পয়েন্ট শট কেউ একজন আমাকে ফাউল করে বসে। আমি ৩টি ফ্রি থ্রো পাই, 3 FT। আর আবারও আমার ৮০% সম্ভাবনা আছে ফ্রি থ্রোতে বাস্কেট করার। আমার বাস্তব জীবনের সম্ভবত ২০% বা এরকম কিছু একটা হবে। তবে যাই হোক, আমি ৩টি ফ্রি থ্রো নিব। আমার প্রশ্নটা হলো আমাদের জেতার সম্ভাবনা কতটুকু, আমার দলের জয়ের সম্ভাবনা কতটুকু। আমি এখানে টাই করার কথা বলছি না, আমি বলছি জেতার কথা। অতএব জেতার জন্য, আচ্ছা আমরা আগে টাইয়ের কথাটাই চিন্তা করি। তো আমাদের টাই করার সম্ভাবনা কতটুকু। যাই হোক, আমি এখানে টাই শব্দটা লিখতে গিয়ে একটু বিভ্রান্ত হচ্ছি। আচ্ছা, একটি টাই ঘটার সম্ভাবনা কতটুকু। এখন একটি টাই ঘটার সম্ভাবনা হবে আমার অন্তত একটি ফ্রি থ্রোতে বাস্কেট করার সম্ভাবনার সমান। probability of tie সমান probability of at least one free throw, FT ফ্রি থ্রো। তাহলে তুমি এখন বলতে পারো, আচ্ছা এটি হবে অন্তত একবার বাস্কেটের সম্ভাব্যতা যোগ ৩ বারে ২ বার বাস্কেটের সম্ভাব্যতা যোগ ৩ বারে ৩ বার বাস্কেট করার সম্ভাব্যতা। কিন্তু আমরা যেমন, আমার যতদূর মনে পড়ে সেটি ছিল সর্বশেষ ভিডিও বা তার আগের ভিডিওতে, এটি সেটির মতো সম্ভাব্যতা। ১ থেকে একবারও বাস্কেট করতে না পারার সম্ভাব্যতা বিয়োগ দিলেই আমরা এখানে উত্তরটি পেয়ে যাব। এখন তাহলে অন্তত একটি বাস্কেট করতে পারার সম্ভাবনার মানে হলো এই যে আমি ৩টি ফ্রি থ্রোই মিস করছি না। আশা করা যাক এটি কিছুটা হলেও আপনাদের বোধগম্য হয়েছে। আমি উপরের এই সব কিছু মুছে ফেললাম যাতে করে আমরা সমস্যাটির উত্তর বের করতে পারি। আমি এখানে এই সব কিছু মুছে ফেললাম। আর এইগুলো আমরা জানি আমার যে কোনো ফ্রি থ্রোয়ে বাস্কেট করার সম্ভাবনা ৮০%। আমরা যদি আমাদের সমস্যায় ফিরে যাই, এটি হলো আমার ফ্রি থ্রোয়ে শতকরা হার। তাহলে আমার সব ফ্রি থ্রোয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু, একটিও বাস্কেট করতে না পারার সম্ভাবনা কতটুকু, probability of not making any। আমার ফ্রি থ্রোয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা হলো ২০%। তাহলে ২০% সম্ভাবনা ফ্রি থ্রো মিস করার। ধরা যাক আমি একটি শট নিলাম, আমার ২০% সম্ভাবনা রয়েছে লক্ষ্যভ্রষ্ট হবার বা অন্যভাবে বললে বাস্কেট করতে না পারার। এখানে আমি ৩টি শট নিচ্ছি, তাহলে ৩টি শটেরই লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা হবে ০.২ গুণন ০.২ বা ০.০৪ গুণন ০.২। তাহলে আগেই বলছিলাম ০.২ গুণ ০.২ বা ০.০৪ গুণ ০.২ এবং তারপর ০.০৪ গুণ ০.২ কি হবে ৮। আর আমার আছে দশমিকের পর ১ ২ ৩টি সংখ্যা, যা হলো ১ ২ ৩। তাহলে ০.০০৮। তাহলে আমার ০.০০৮ অংশ সম্ভাবনা রয়েছে সবগুলো মিস করার। শতকরার ক্ষেত্রে আমরা জানি যে ফলাফলটিকে ১০০ দিয়ে গুণ দিতে হয়, তারপরেই একে শতাংশ হিসেবে প্রকাশ করতে হয়। তাহলে আমার ০.৮% সম্ভাবনা থাকবে একটিও বাস্কেট না করার। তাহলে আমার অন্তত একটি বাস্কেট করার সম্ভাবনা কতটুকু, এটি হবে
1 বিয়োগ আমরা উপরে যে ফলটি পেয়েছি, তাহলে 1 বিয়োগ 0.008 বা 99.2%। হ্যাঁ, এটি হবে 99.2%, বা আমরা এটাকে চাইলে 0.992 হিসেবেও দেখতে পারি। তাহলে আমার 99.2% সম্ভাব্যতা রয়েছে ম্যাচটিকে অন্তত টাই করানোর। তাহলে এই সম্ভাব্যতা খুবই উঁচু যদি তোমার ফ্রি থ্রো নেওয়ার জন্য 80% সাফল্যযুক্ত কোনো খেলোয়াড় থাকে এবং সে 3টি শটই নিতে পারে। এখন কি হবে যদি আমি কেবল 2টি শট নিতে পারবো? এখন ধরা যাক আমি যখন 2 পয়েন্টের শট নিচ্ছিলাম তখনই আমাকে ফাউল করা হয়েছিল। আমি শুধু 2টি শটই নিতে পারবো। এই ক্ষেত্রেও টাই করার জন্য আমাকে অন্তত একটি বাস্কেট করতে হবে, কিন্তু আমি নিতে পারবো 2টি শট। তাহলে উত্তর হবে 1 বিয়োগ আমার 2টি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। এখন আমার 2টি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু? 2টি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা হলো 4%। 4% পরপর 2 বার লক্ষ্যভ্রষ্ট হবার। তাহলে 2টি ফ্রি থ্রো এর ক্ষেত্রে আমার অন্তত একটি বাস্কেট করার সম্ভাবনা হলো 1 বিয়োগ এটি। তাহলে আমার 96% সম্ভাবনা আছে যদি আমি 2টি ফ্রি থ্রো নিয়ে থাকি। এটি অত্যন্ত উঁচু। আর যদি আমার হাতে শুধুমাত্র একটি ফ্রি থ্রো থাকে তাহলে তখন উত্তর হবে 80%। আশা করি এরপর থেকে বাস্কেটবল খেলা দেখার ক্ষেত্রে তোমরা এই ধরনের সম্ভাবনার কথা মাথায় রাখবে, আর এই চিন্তাটি তোমাদের জন্য বেশ মজাদারও প্রমাণিত হতে পারে। এখন প্রসঙ্গত উল্লেখ্য যে আমি আসলে এই ধরনের একটি বৈজ্ঞানিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি বৈজ্ঞানিক প্রজেক্টের কথা চিন্তা করছিলাম। কারো যখন ফ্রি থ্রো এর শতকরা হার দেওয়া থাকে তখন মনে হয় যে সে যখন প্রতিবার ফ্রি থ্রো নেয় সেগুলো পরস্পর অনির্ভরশীল ঘটনা। মনে হয় যে তারা এর আগেরটি থেকে স্বাধীন ঘটনা। পয়সার ক্ষেত্রে আমরা যা বলেছিলাম। কিন্তু বাস্কেটবলে একটি কথা আছে যে সে বর্তমানে ভালো খেলছে। এর মানে এই যে কখনো কখনো এমনও হতে পারে যে পূর্ববর্তী লক্ষ্যভ্রষ্ট বা লক্ষ্যভেদের উপর নির্ভর করে কোনো খেলোয়াড়ের বর্তমান ফ্রি থ্রোয়ের সম্ভাবনা বাড়ে বা কমে। তাহলে তোমরা যে জিনিসটি করতে পারো তা হলো, এবং আমার মতে এটি একটি চমৎকার বৈজ্ঞানিক পরীক্ষা, তোমরা NBA খেলোয়াড়দের থেকে এই তথ্যটি জেনে নিতে পারো যে এগুলো কি আসলেই পরস্পর অনির্ভরশীল ঘটনা কিনা। যদি পরবর্তী ফ্রি থ্রো সত্যিই পূর্ববর্তী ফ্রি থ্রোয়ের সাফল্য বা ব্যর্থতার উপর অনির্ভরশীল হয় বা নির্ভরশীল হয়, বা তুমি যদি এই সকল তথ্যগুলো NBA খেলোয়াড়দের কাছ থেকে নাও পেয়ে থাকো, যদিও আমার মতে এটি তুমি নিজের ক্ষেত্রে বা তোমার বন্ধুদের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখতে পারো। তুমি যদি নিরপেক্ষভাবে এটি করতে চাও তবে আমার মতে তোমার বন্ধুদের সাথে এই পরীক্ষাটি করা উচিত। সেখান থেকে তুমি দেখতে পারো আগের শটটি বর্তমান শটকে প্রভাবিত করে কিনা। আমার মনে হয় এটি তোমরা সহজেই করতে পারবে এবং ভালোমতো পর্যালোচনাও করতে পারবে। আমি এখন একটি অন্য উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমরা পয়সা নিক্ষেপের ব্যাপারে কথা বলছি, আমরা ফ্রি থ্রোয়ের ব্যাপারে কথা বলেছি, আর এখন আমরা ছক্কার ব্যাপারেও কথা বলবো, কারণ এটি আরও একটি ক্ষেত্র যেখানে সম্ভাবনার কথা অহরহ চলে আসে। সাধারণভাবে তুমি যখন ছক্কা নিয়ে কোনো খেলা খেলবে এবং তুমি 6 পাস যুক্ত 2টি ছক্কা ব্যবহার করছো, তখন একটি নির্দিষ্ট সংখ্যা পাবার সম্ভাবনা কতটুকু? উদাহরণস্বরূপ 7 পাবার সম্ভাবনা কতটুকু? তাহলে তুমি বলতে পারো আমার 2টি ছক্কা ব্যবহার করে 7 পাবার সম্ভাবনা কতটুকু। এখানে আমরা একটি গ্রাফ আঁকতে পারি। তাহলে এটি হলো আমার গ্রাফ। এখন এটিকে 6 অংশে ভাগ করে ফেলি। এখানে এটির 1 অংশ, এখানে 2 অংশ, এদের প্রতিটি 3টি অংশে বিভক্ত হয়েছে। এটি এমনই হবে। এটি হয়তোবা পুরোপুরি আঁকা হয়নি, কিন্তু এটি বেশ কাছাকাছি হয়েছে। এভাবেই এভাবেই আর বলা যায় এভাবেই আমি এটা এখানে বিভক্ত করলাম। 1 সেকেন্ডেই আপনারা বুঝতে পারবেন আমি এখানে কি করছি। আসলে আমি ঠিক এটি করতে চাইনি, এতটুকুই যথেষ্ট। এটি করলাম, তারপর এটি। আমি এখানে একটি 6x6 করার চেষ্টা করছি। আচ্ছা, আমি এটি যে কারণে করেছি, এই উপরের অক্ষটিকে, উলম্ব অক্ষটিকে প্রথম ডাইসে আমি যে সকল ঘটনা পেতে পারি, যদিও আমি এগুলোকে একই সাথে রোল করব, যদিও আমি যদি একটির পর আরেকটিকেও রোল করি তবেও এটি কোনো ব্যাপার হবে না। তাহলে এখন প্রথম ডাইসে আমরা পেতে পারি 1 2 3 4 5 বা 6। তাহলে এটি হলো ছক্কা 1 বা D1। আর পরবর্তী ডাইসে আমরা পেতে পারি 1 2 3 4 5 বা 6, এটি হলো ছক্কা নাম্বার 2।
আর আমার সময় ফুরিয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।